রংপুর বিভাগ দেশের উত্তরাঞ্চলের এক বিশাল জনপদ। ৮টি জেলা, প্রায় ১.৫ কোটি মানুষ। অথচ উন্নয়নের ছিটেফোঁটাও এখানে পৌঁছায় না। বর্ষা এলেই ডুবে যায় নদী তীরের গ্রামগুলো। ২০২৪ সালের এক জরিপ বলছে, বাংলাদেশে দারিদ্র্য হার সবচেয়ে বেশি রংপুর বিভাগেই, ৩৫%। বর্তমান সরকার একের পর এক মেগা প্রকল্পে হাজার হাজার কোটি টাকা খরচ করছে, কিন্তু রংপুরের জন্য কি করছে? না আছে গ্যাস সংযোগ, না আছে বড় কোনো শিল্প, না আছে কর্মসংস্থান। বেকার যুবকের দল অটোরিকশা চালায়। রংপুরকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে একটি চক্র। সরকারের উচিত এখনই রংপুরকে অগ্রাধিকার দেওয়া। রংপুর কি শুধু একটি নাম? এই মানুষগুলোর ভাগ্য বদলাবে কে? রংপুরের মানুষ চায় না করুণা, চায় প্রাপ্য অধিকার। এদের সব মানুষের, শুধু ঢাকার নয়। রংপুর শহরটার একটা নামও দেওয়া যায়, অবহেলার রাজধানী। রংপুরে জন্মালে আপনি কি হবেন জানেন? হয় অটোরিকশা চালাবে, না হয় কারো দোকানে কাজ করবে। আর যদি কোনোটা না পারো, তাহলে তুমি বেকার। এই হলো রংপুরের কর্মসংস্থান। ৮ জেলার একটা বিশাল অঞ্চল, কিন্তু শিল্প নেই, কারখানা নেই। ৮টা জেলা মিলে এই বিভাগ, লক্ষ লক্ষ মানুষের বাস। কিন্তু এই পুরো অঞ্চলে একটা বড় ইন্ডাস্ট্রি নেই। না গার্মেন্টস, না আইটি, না কৃষিপণ্য প্রসেসিং, না কোনো টেক পার্ক। আপনি যদি রংপুর শহরের রাস্তায় নামেন, তাহলে দেখবেন এই ভয়াবহ চিত্র। চারিদিকে শুধু অটো আর অটো। শুধু শহর না, মিঠাপুকুর, বদরগঞ্জ, পীরগঞ্জ, কাউনিয়া, সবখানে এক অবস্থা। যারই চাকরি নেয়, একটা ব্যাটারি চালিত অটো ভাড়া নিয়ে সারাদিন ২০০ থেকে ৪০০ টাকা ইনকাম করে। সেই টাকা দিয়ে চলে সংসার। এটা কি কর্মসংস্থান? এটা কি উন্নয়ন? একটা পুরো বিভাগকে অটো ড্রাইভার বানিয়ে দিলে সেটা কি অর্থনীতি? যারা পড়ালেখা করে তাদের কি হবে? এসএসসি, এইচএসসি, অনার্স, হাজার হাজার তরুণ ডিগ্রি নিচ্ছে রংপুরে, কিন্তু বেরিয়ে আসার পর তারা পায় না কোনো অফিস, না কোনো কল সেন্টার, না কোনো কোম্পানি। বাড়ি ফিরে এসে শুনতে হয়, তুই কিছু করিস না কেন, অটো চালা। ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জে গার্মেন্টস এলাকা, চট্টগ্রাম ইপিজেড, সিলেটে ইন্ডাস্ট্রিয়াল পার্ক হচ্ছে। রংপুরে কি হলো? ২০০৮ সাল থেকে পীরগঞ্জে ইন্ডাস্ট্রি হবে, কাউনিয়ায় রেল কারখানা হবে, এই বলে বলে নীতি নির্ধারকরা ফাঁকা বুলি দিয়ে গেছেন। ১৫ বছর কেটে গেছে, কই সেই শিল্পাঞ্চল? শুধু প্ল্যানিং আর রিপোর্ট, বাস্তবে কিছু নেই। দারিদ্র্যের হিসাব কি বলে? বাংলাদেশের সবচেয়ে গরিব অঞ্চল হিসেবে পরিচিত রংপুর। বিশ্বব্যাংক থেকে শুরু করে দেশের নিজস্ব পরিসংখ্যান, রংপুর সবসময় পিছিয়ে। একই দেশের ভেতরে কেউ দিনে ৫,০০০ টাকা ইনকাম করে, আর কেউ রংপুরে দিনে ২০০ টাকায় শ্রম দেয়। এটা কি সমতা? এটা কি উন্নয়ন? এত বড় বিভাগে একটা সরকারি চাকরির প্রস্তুতি নিলেও কেন ঢাকায় গিয়ে কোচিং করতে হয়? রংপুরে নেই কোনো প্রাইভেট কোম্পানির অফিস, নেই কোনো মিডিয়া হাউস, বড় ব্যবসা কিছুই নেই। ঢাকার মানুষ ব্যাংকে চাকরি পায়, রংপুরের মানুষ অটো চালায়। চট্টগ্রামের ছেলে টেক কোম্পানিতে ঢোকে, রংপুরের ছেলে দোকানে হেল্পার হয়। সিলেটের লোক বিদেশে যায়, আর রংপুরের ছেলেরা হাই স্কুল পাশ করে বসে থাকে। এই বৈষম্যের শেষ কোথায়? রংপুর এখন যেন একটি সারভাইভাল জোন। কেউ পাড়ায় অটো চালায়, কেউ বাজারে দিনমজুরি করে। এটা কর্মসংস্থান না, এটা একটা অভাবের উপসর্গ। সরকার চাইলে রংপুরে ইন্ডাস্ট্রিয়াল জোন, আইটি পার্ক, ট্রেড সেন্টার বানাতে পারে, কিন্তু দরকার রাজনৈতিক সদিচ্ছা। কতকাল এই অবহেলার বোঝা বইবে রংপুরের মানুষ?